ওকে দেখলেই যেন মনে হয় ও বাঙালি। কালচারটা যেন আমরা ভুলে না যাই। পরম্পরার রেসপন্স ডেফিনিটলি প্রথম থেকেই ভালো ছিল। এখন পর্যন্ত ভালো আছে। দর্শকদের ভীষণ ভালোবাসা আমরা পাচ্ছি। আর পরম্পরা তো ৩ জেনারেশনের গল্প। সেটা ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন। আর নামটা আমার কাছে ভীষণ প্রিয়। আর দীপ্ত টিভিতে এমনিতেও আলাদা দর্শক আছে যারা পরম্পরা রেগুলার দেখে এবং আমার বন্ধু মহলেও বেশ মানুষ আছে যারা পরম্পরা দেখে এবং আমাকে আহ, এর আগে আমি দেনাপাওনা করেছি, ওখানে আমার একটু নেগেটিভ ক্যারেক্টার ছিল অ্যান্ড এখানে একদমই অপোজিট ক্যারেক্টার, ভীষণ পজিটিভ ক্যারেক্টার। তো সবাই দেখে খুব খুশি যে আমাকে পজিটিভ ক্যারেক্টারে দেখা যাচ্ছে। আবার কেউ এটাও কমপ্লেন করে যে এত ভালো কেন। তো সবকিছু মিলে দর্শকদের ভালোবাসা, আপনাদের সবার ভালোবাসায় আসলে পরম্পরা ১০০ পর্বে পদার্পণ করেছে এবং পরম্পরা আরো ১০০০ পর্ব পেরিয়ে যাবে এই আশা করি। সবকিছুই আসলে পরম্পরা। আমরা পরম্পরার মধ্য দিয়েই বসবাস করি। পরম্পরাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে লাগে। এবং আমরা পরম্পরা কখনো হয়তো এই পরম্পরা ভুলে যাই। ভুলে যাই যে আমি বাঙালি। ভুলে যাই যে আমার জন্ম বাংলাদেশে বা আমি কোত্থেকে উঠে এসেছি। সেই যে পরম্পরা, সেই যে বেড়ে ওঠার পরম্পরা, সেই যে পরিবারের পরম্পরা, আমার কাছে মনে হয় সবারই আসলে আমরা যেখানেই যাই না কেন আমরা কিন্তু সেই পরম্পরাটাকে যদি ফেলে দিয়ে যাই তাহলে সেই মানুষটা আসলে আমার কাছে মনে হয় যে শিকড়বিহীন একটা গাছের মতো আমার কাছে লাগে। যে আসলে যে আমি এই গাছটাকে উঠিয়ে এনে আরেকটা জায়গায় যদি আমি লাগাই সেই গাছটা কিন্তু আসলে ওই সৌন্দর্যটা দিবে না যে যেখানে সে ছিল, যেখানে সে বেড়ে উঠেছে সেইখানে থাকার যে সৌন্দর্য আর সেখান থেকে উঠিয়ে এসে আরেক জায়গায় বসিয়ে দিলে সেটার সৌন্দর্য কিন্তু কখনোই এক হয় না। তো পরম্পরাকে আমি আসলে ঠিক ওভাবেই দেখি। পরম্পরা আসলে আমাদের সবারই থাকা উচিত। পরম্পরাকে লালন করা উচিত। আমি তো মাঝে আমার কাছে এটার বাইরে আমিও না, আমিও এটার অংশই বলবো। যে আমরা আসলে আমরা আমরা যে একটা জাতি, আমরা যে আমাদের যে একটা আইডেন্টিটি আছে সেটা হয়তো আমরা কখনো ভুলে যাই। আমরা আসলে আ আমাদের হাতে এখন তো সবকিছু, আমরা তো সবকিছু জানতে পারি, ফ্যাশন-ট্যাশন সমস্ত কিছু। যার কারণে দেখা যায় সমস্ত কিছুই আমরা নেই আসলে। আমরা অবশ্যই নিবো। কিন্তু আমাদের যে নিজস্বতা আছে আ সেটা আমরা আসলে ভুলে যাই। মানে আমাদের যে বাঙালির একটা বাঙালি যে দেখলে যেটা মনে হয় যে, ও ওকে দেখলেই যেন মনে হয় ও বাঙালি। ওকে দেখলেই যেন মনে হয় ও ইরান বা আমেরিকান বা আফ্রিকান। দেখলে তো বোঝা যাওয়া উচিত যে আচ্ছা এইটা হচ্ছে সে। মানে কালচারটা যেন আমরা ভুলে না যাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা অবশ্যই অনেক কিছু নিবো। বাট দিন শেষে যে আমি বাঙালি, আমার যে একটা আইডেন্টিটি আছে, আমাকে দেখলে আমার সংস্কৃতি এটা যেন আমি ভুলে না যাই। অবশ্যই মিস করি। আবার আমি একদিক থেকে লাকি এইজন্য আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার শ্বশুর, শাশুড়ি, আমার দেবরের মেয়ে, আমি, আমার বাচ্চা সবাই মিলে থাকি। সেই জায়গা থেকে আমি বলব যে আ আ পরিবারের যে বন্ডিংটা সেটা আমি খুব মানে মানে ভালো একটা ফিল করি যে বাসায় গেলে বাবা-মা হ্যাঁ, আমি আমার বাবা-মাকে মিস করি। এটা বাংলাদেশ না, এটা কালচার যে মেয়েদেরকে আসলে সবসময় স্যাক্রিফাইস করতে হয়। মেয়েদেরকে আসলে যে জায়গায় সে বড় হয়, বেড়ে ওঠে, আ সেই জায়গা থেকে তার অন্য জায়গায় আসতে হয়। অন্য জায়গায় এসে ঘর করতে হয়। মানে আমার কাছে মনে হয় সামটাইমস আসলে মেয়েদের আসলে কোনো বাড়ি নাই। মেয়েদের আসলে নিজস্বতা বলে কিছু নাই। মেয়েরা আসলে সবসময় সার্ভ করে। আমার কাছে এটাই মনে হয়। ভালো খারাপের আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে দর্শকরা সবসময় আসলে ভালো সঙ্গে থাকতে চায়, ভালো জিনিস দেখতে চায়। আপনি দেখবেন যে এখন তো আমরা রিভিউ গুলো দেখতে পাই, কমেন্ট গুলো দেখতে পাই। আপনি যখন নেগেটিভ ক্যারেক্টার করবেন বা নেগেটিভিটি দেখাবেন, নেগেটিভিটির সাথে কিন্তু কেউ নাই। আমরা হয়তো বাস্তব জীবনে পজিটিভ নেগেটিভ মিলে হয়তো আমরা মানুষ। কিন্তু দিন শেষে দর্শকদের দেখেন, আপনি দর্শকদের কমেন্ট পড়লে আপনি বুঝবেন যে ওরা আসলে পজিটিভ জিনিস দেখতে চায়। ওরা আসলে সেটা নায়ক হোক, নায়িকা হোক বা ভিলেন হোক, যাই হোক মানে নেগেটিভিটি, নৃশংসতা এগুলো কিন্তু দর্শক পছন্দ করে না। একদমই করে না। আমরাও হয়তো করি না। সো মানে পজিটিভিটির আসলে কোনো মানে এটার কোনো বিকল্প নাই। সবাই আসলে ভালো থাকতে চাই আমরা। আমরা সবাই আসলে চাই সুন্দর থাকতে, ভালো থাকতে।